সরকারি ভাতায় বড়সড় জালিয়াতির অভিযোগ উঠেছে মালদায়। আধার কার্ড তৈরির নামে নথি নিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি, এরপর সেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উধাও। 40 ঊর্ধ্ব মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছে ভাতারের টাকা। তবে 1-2 হাজার টাকা নয়, এক মাসে একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে 27 থেকে 28 বার 1000 করে টাকা ক্রেডিট করা হয়েছে। ঘটনার সামনে আসতে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপভোক্তারা। যদিও এই ঘটনায় প্রতারক ব্যক্তিকে ধরা হলে তিনি এলাকা ছেড়ে চম্পট দেন। প্রতারণা চক্রের ঘটনা সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া 2 নং ব্লকের শ্রীপুর 1 পঞ্চায়েতের কুচিলা গ্রামে। মালদার রতুয়া 2 ব্লকের মাগুরা বাঁধ রোড এলাকায় সিএসপি ব্যাংকের আড়ালে চলছে এই প্রতারণার কারবার। জাকির শরীফ নামে এক ব্যক্তি এই প্রতারণার মাস্টার মাইন্ড বলে জানাচ্ছে গ্রামবাসীরা। স্থানীয়দের আধার কার্ড তৈরি এবং সংশোধনের নাম করে দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবার চালাচ্ছেন তিনি। কেবলমাত্র গ্রামের গরিব এবং অশিক্ষিত ব্যক্তিদের টার্গেট করে তাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে চলেছে এই প্রতারণার চক্র। অভিযোগকারীদের মধ্যে রেজিনা বিবি আব্দুল বারিরা গিয়েছিলেন আধার কার্ড সংশোধন করতে। ওই দোকানের মালিক তাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন নথি নেওয়া হয় উপভোক্তার ফিঙ্গারপ্রিন্ট। এরপর এক উপভোক্তা কদিন পর জানতে পারেন তার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে। সেই টাকা ক্রেডিট হওয়া মাত্রই উধাও। বিষয়টি নিয়ে তারা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে প্রতারক জাকির শরীফ অভিযোগকারীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে দোকান মালিক জাকির শরীফের সঙ্গে দেখা করতে গেলে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে চম্পট দেন। তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। যদিও এই প্রসঙ্গে রতুয়া 2 নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কে বা কারা এই টাকা ঢোকাচ্ছে সত্যি খুব উদ্বেগজনক বিষয়টি। এর পেছনে কোনো অপরাধকারী চক্র যুক্ত রয়েছে, তার পর্দা ফাঁস করার জন্য বিষয়টি জেলা সাইবার ক্রাইমে জানানো হয়েছে। এদিকে সমগ্র ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমার অভিযোগ যে আমি আধার কার্ড ঠিক করতে দিয়েছিলাম, টাকাটা ঢুকালছে, আমি জানি না কিসের টাকা ওটা। তো বলছে যে ওয়ান পেনশনের টাকা, বেকার ভাতার, ওটাই বলছে। তো আমি বলেছি যে না, আমার ওটা হয়নি, আমার ওইটা হয়নি, এখনি বয়স হয়নি, আমার ওগুলা না। আমাকে ধুমকি দিচ্ছে যে কি করতে পারলেন প্রশাসন করে। আপনি কোথায় গেছিলেন আধার কার্ড ঠিক করতে? আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে। তার দোকান কোথায়? তার দোকান হলো মাগুরাতে। আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলেন? আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলাম, তো আমার ফিঙ্গারও লেছিল। ডকুমেন্টও নাই? না। মানে ডকুমেন্টের কাগজপত্র নাই আপনার? না, ফিঙ্গার নিয়েছিল? খালি ফিঙ্গার শুধু নিয়েছে। আচ্ছা, তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকালছি, আমি টাকা উঠে নিয়েছি। আচ্ছা, যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক স্টেটমেন্টে ওল্ড এজ পেনশন, আপনি কি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য? না স্যার। আপনার বয়স কত এখন? 35। আপনি কি বয়স্ক ভাতা পাবেন এখন? না স্যার, আমি পাবো না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? 40। আচ্ছা, তারপর সেই টাকা কি করলো? সেই টাকা ও ফোনপে থেকে ট্রান্সফার করে নিল। আপনি কি জানতেন সেই টাকা? না স্যার, আমি কিছু জানি না। কত টাকা ট্রান্সফার করেছে? 40,000। আপনি কি ব্যাংকে গিয়েছিলেন? আমি ব্যাংকে যাইনি স্যার, আমি স্টেটমেন্ট বাহির করে নিয়ে এসে দেখছি যে আমি তখনই বুঝতে পারছি যে আমি স্কুল, প্রাইমারি স্কুল গেছিলাম, ছেলে টাকা স্কুলে ঢুকে 1000 টাকা করে। ওইটা গেলাম, তখন মাস্টাররা বলছে যে তুমি কিসের এতটি লেনদেন করেছো, কার সাথে লেনদেন করেছো, জাকির শরীফ লেনদেন করেছে। তখনই জানতে পারলাম স্যার। আমি বলছি যে আপনার অ্যাকাউন্টে কি এখন আর কোনো টাকা রয়েছে? না স্যার। তাহলে কি আপনাকে এখানে ব্যবহার করা হয়েছে? না স্যার, সাথে লেনদেন করেছে। আপনার কি অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সেই অ্যাকাউন্ট ব্যবহার করে কি করলো? টাকা তুলেছে? টাকাটা তুলে নিয়েছে।
তো আপনি কি এটা অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? হ্যাঁ স্যার, আমি বিডিওর কাছে পুরো করেছি, অভিযোগ করেছি। তারপর কি বলছে সে? দিয়ে তখন হুমকি দিচ্ছে যে আমাকে প্রশাসন করে কি বলতে পারলে, কি করতে পারলে, আমার কি করতে পারবে, হাসছে আমাকে দেখে মাগুরাতে, গুলি মেরে দেবো তোমার টাকাতে, এগুলো বলছে। এটা কি শুধু আপনার সাথে হয়েছে না আরো অনেকের সাথে হয়েছে? আমার সাথে, আরো অনেকের সাথেও কি হয়েছে? অনেকের সাথেও হয়েছে। কতজন? কি চাইছেন এখন আপনি? আমি ওর শাস্তি চাই। আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা হলো কেন এটা নিয়ে? হ্যাঁ স্যার। আপনার নাম? চিনি, যে কম্পিউটারের সব কাজ করে, এই ব্যাংকের সব লেনদেন করে, ব্যাংকের আধার করে ঠিক করে, প্যান কার্ড, তোমার জন্ম সার্টিফিকেট সব ঠিক করে। তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে কি সে ব্যাংকে লেনদেন করে মোবাইল অ্যাকাউন্ট তৈরি করে সে টাকা তৈরি করছে। হ্যাঁ করেছি, হ্যাঁ শুনেছি। অনেক দিন ধরে, এটা মোটামুটি 15 দিন হলো এই কাজটা করা। এখন খুলে নিয়েছে, এই আধার কার্ড ঠিক করতে দিয়ে এখন নিজে নিজে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। নিয়ে মেসেজ আসছে, মেসেজে 2টা মেসেজ ডিলিট করে দিয়েছে, বলছে আধার কার্ড ঠিক হয়নি, দেখি মোবাইলটা, দিয়ে ডিলিট করে দিয়েছে মেসেজ। দিয়ে 2বার উঠা হয়ে গেছে, 3বারের বেলায় তো মেসেজটা কাটাতে পারিনি। তারপরে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে তাদের জানা আছে তাদের অ্যাকাউন্ট আছে এখানে? না, ওরা জানে না, আদৌ জানে না যে অ্যাকাউন্ট আমার আছে। এভাবে কতজনের মানে শুনেছেন আপনারা? অনেকজনের মেয়ে ছেলেগুলো আগে তা ওরকম করেছে। এই যে এই ব্যবসাটা খুলে বসে আছে, প্রতারণা করছে, আপনারা স্থানীয় বাসিন্দা হিসাবে কি বলছেন? কেউ অ্যাকশন নিচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা শাস্তি চাইছি, ওর সাথে কজন জড়িত আছে। আরও জড়িত হতে পারে? হ্যাঁ, আরও জড়িত আছে। এখানে না, হ্যাঁ, এখানে এই স্থানীয় সব জড়িত আছে ওর সঙ্গে। কোথা থেকে টাকাটা ঢুকছে, ঢুকে ওর অ্যাকাউন্টে ঢুকাচ্ছে, দিয়ে ও নিজে ফের উঠে নিচ্ছে, নিয়ে ওর অ্যাকাউন্ট এখন সব ওর কাছে আছে। মানে সাধারণ গরিব মানুষকে? হ্যাঁ, গরিব মানুষকে ফাঁসাবার জন্য এই কাজটা করেছে। আপনার নাম? নাসিরুদ্দিন, বাড়ি এই মাগুরা, শান্তিপুর। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল, ঠিক করতে গেছিলাম। ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয়, আমি কিন্তু জানতে পারি না। তারপরে মোবাইল নিয়ে ওটিপি নিল, দিয়ে তারপরে যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে হ্যালো কাকা কোথায়? তো আমি যেখানে যখন থাকি তখন বলি যে এখানে। তো বলছে এখানে আসো, দিলাম, মোবাইলটা নিল আমাকে। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার? বলছে যে তোমার ইয়াতে অনলাইনে আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো। তারপরে মোবাইলটা নিল, ও কী করলো, করার পরে আমাকে দিয়ে দিল। আমি আর জানি না। এই করে এই লাস্টের বার যখন টাকাটা ও উঠায় তখন কিন্তু ম্যাচেসটা থেকে যায়। ওই ম্যাচেসটি কিন্তু কাটিয়ে দিছে, ওই 2টো টাকা উঠাল যে আগে ওইটি কাটিয়ে দিয়েছে। তারপরে লাস্টেকার টাকাটার মানে ম্যাচেসটা থেকে যায় মেসেজ মোবাইলে? হ্যাঁ, মোবাইলে। তারপরে ভাতিজাকে দেখায় যে এই SMS গেল আইসা, মানে মোবাইলটা হ্যাং হয়ে গেছে, একটু দেখতো কাটিয়ে দিত। এই কাটাতে গিয়ে 38,000 টাকার মানে অ্যাকাউন্ট মানে উইথড্রল হয়েছে, এটা আমাকে বলে। এই যে 38,000 টাকা, এটা কিসের টাকা? ওটা টাকা আমি বলতে পারবো না। তারপরে আমি গেলাম ব্যাংকে গিয়ে দেখি স্টেটমেন্ট উঠিয়ে অলরেডি 3বার টাকা তুলে নিয়েছে। কিসের টাকা ঢুকেছে? ব্যাংক স্টেটমেন্ট কি বলছে? ওটা ওল্ড এজ কোম্পানির টাকা, এটা বুঝতে পারছি। ওই টাকা কিন্তু আমার টাকা নয়। আমার যেটা টাকা সেই টাকাটা আলাদা অ্যাকাউন্ট আছে গোলগ্রাম ব্যাংকে, ওই অ্যাকাউন্টে ঢুকে। মানে বয়স্ক ভাতা এইটা কিন্তু আমার একবার তুলেছে 32,000, একবার তুলেছে 38,000, একবার তুলেছে 41,000। টোটাল আমি হিসাব করে দেখছি মানে 1,11,000 টাকা। বলছি আপনার অ্যাকাউন্ট কি তাহলে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই ব্যবহার করা হয়েছে। আমাকে জালিয়াতিভাবে মানে এই অ্যাকাউন্টটা খুলে ও আমাকে জানতে দেয়নি, এইভাবে ব্যবহার হয়েছে। আপনি বয়স্ক ভাতা যে পান, বয়স্ক ভাতা? হ্যাঁ, পাই স্যার। সেটার অ্যাকাউন্ট কি অন্য অ্যাকাউন্ট? অন্য অ্যাকাউন্ট, ওটা গোলগ্রামের ব্যাংকে আছে। আমরা তো সাধারণ লোক, লেখাপড়া নয়, আমরা তো অত বুঝি না অ্যাকাউন্ট সম্বন্ধে। আর ওই ব্যাংকে আমি অ্যাকাউন্ট করবো এরকম তো আমার সাহসই নেই। আর ওই ব্যাংকে তো আমি লেনদেনও করতে পারবো না, আমার তো টাকা পয়সা নেই। এই টাকাটা কোন ব্যাংকে ঢুকেছে আপনার?
ওটা আমি পরে বুঝতে পারলাম ইন্টারেস্ট ব্যাংক না কি ব্যাংক বলছে। আচ্ছা, এটা কি আপনি অ্যাকাউন্ট করেছিলেন? না 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 না, করলে তো আমি তাহলে কেন এগুলো ইয়ে করবো। তাহলে আপনার আধার কার্ড নিয়ে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে? খোলা হয়েছে, হ্যাঁ। অভিযোগ করেছেন? আমি তারপরে ওই স্টেটমেন্ট উঠিয়ে এনে তারপরে আমি আমার বিডিও সাহেবকে জানিয়েছি লিখিতভাবে। তারপরে কি বলছে ভিডিও এখন? ভিডিওর সাথে তো আমি মানে সাধারণ লোক যোগাযোগ করতে পারছি না, আর আমার মানে সাহসও পাচ্ছি না কীভাবে যোগাযোগ করতে হবে। আমি শুধু খালি অবজেকশনটা দিয়ে এসেছি। জাকির শরীফ কি বলছে? জাকির শরীফের সাথে আমি আর যোগাযোগ করিনি। আপনাদের কি হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে মানে রাস্তাঘাটে সঙ্গপঙ্গ নিয়ে মানে ইয়ে করছে, হুমকি দিচ্ছে। কি বলছে? মারবো, ধরবো। কতটা আপনারা চিন্তিত এবং এই ঘটনায় কি চাইছেন এখন? এই ঘটনায় তো আমি খুব অতিরিক্ত চিন্তিত। কি হবে না হবে বিডিও সাহেবকে বলেছি, ও ব্যবস্থা নিক। এই যে আপনারা প্রতারণার শিকার হলেন, যে প্রতারণা করলো তার কি শাস্তি চান? তা তো নিশ্চয় আমি শাস্তি চাই। কার শাস্তি প্রশাসন চান? জাকির শরীফের। কি নাম আপনার? আমার নাম আব্দুল বারী। বাড়ি আমার কুচিলা। আর একটা কথা স্যার আমি বলি যে আমি তো মূর্খ মানুষ, ওই ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলিনি, আর অ্যাকাউন্ট খুলে দিয়েছে, এইভাবে জালিয়াতি করেছে। তো আমি আমার বিডিও সাহেব প্লাস প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ যে কিভাবে কখন অ্যাকাউন্টটা আমার বন্ধ হবে, এটুকু আমি প্রশাসনের কাছে সাহায্য চাইছি, এরকম যেন না হয়। এই তৃণমূল সরকারের আমলে পুরো পশ্চিমবঙ্গ দুর্নীতির আঁতুড়ে ঘর হয়ে গেছে। আবার এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা ঘটেছে মালদা জেলার রুদুয়া 2 মাগুরা গ্রামে। প্রতারণার লেভেলটা আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বৃদ্ধ ভাতার টাকা কিছু অসাধু লোক প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং এই যে মিনি ব্যাংকগুলো হয় না, সিএসপি, তাদেরকে সঙ্গে নিয়ে আধার কার্ডের সংশোধনের নাম করে নিজেদের নাম অ্যাকাউন্টে হাজার হাজার টাকা বৃদ্ধ ভাতার টাকা ঢুকিয়ে দিচ্ছে। প্রশাসনের মদতে কেন বলছি, রুদুয়া 2 বিডিওকে বারংবার এর বিষয়ে কমপ্লেন করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি এবং যারা এই দুর্নীতি করেছে তারা এখনো অধরা। তো এই প্রশাসনের মদত ছাড়া এটা করা সম্ভব নয়। প্রতিটা ক্ষেত্রে এই তৃণমূল সরকারের যারা আধিকারিক আছেন তারা চোর। তো এই দুর্নীতিবাজ তৃণমূল সরকার গদ্দি ছোড়। এবার দেখি অভিযোগ মালদার চাঁচলে, কি বলবেন? জালিয়াতি তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।